ওয়েলকাম ব্যাক টু এনচ্যান্টেড উডস। আমি সুস্মিতা। আমার চ্যানেলে আবারও প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। এই সময়টা আমরা প্রত্যেকে জানি যে স্যাটার্নের একটা ট্রানজিট হয়েছে পাইসিসে, এবং সে কারণে আমাদের যে কারেন্ট স্টেট অফ মাইন্ড বা আমাদের যে সিচুয়েশন সেটা কিন্তু কোনোভাবেই আমাদের ফেভারে আসছে না। একটা স্লথ, একটা ভীষণ লেজি এনার্জি আমাদের অ্যারাউন্ড রয়েছে, এবং সাথে সাথে না অনেক কিছু লস্ট ফিল করা, অনেক কিছু হারিয়ে ফেলার অনুভূতি, বা সারফেসে এমন কিছু আসছে যেটা আমাদেরকে সামনে এগোতে দিচ্ছে না। সো এরকম একটা সময়ে এই যে রিডিংটা হতে চলেছে সেটা হচ্ছে সোল ফ্র্যাগমেন্টেশন। সোল ফ্র্যাগমেন্টেশন অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সোল থেকে কোনো কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। সোল যখন, মানে হিউম্যান বিইং যখন অ্যাজ আ সোল পৃথিবীতে যখন আসে, বা সোলটা যখন হিউম্যান বিইং হিসেবে পৃথিবীতে রিইনকার্নেশনে আসে, সে একটা হোল পোটেনশিয়াল নিয়ে আসে। তার মধ্যে তার কিছু ট্রমাস থাকে, তার কিছু বিলিফ সিস্টেম থাকে, তার কিছু পাস্ট ব্যাগেজেস থাকে। কিন্তু সময়ের সাথে সাথে না এই জিনিসগুলো এবং তার কার্মিক ফল অনুযায়ী এগুলো তার সামনে আসে, এবং সেখান থেকে কিছু লেসন্স তাকে লার্ন করতে হয়, সেখান থেকে কিছু আউটকাম তাকে তারা পায়। এবং এই কারেন্ট যে স্টেট এবং প্ল্যানেটারি যে সিচুয়েশনস, সেখানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকে আমরা এই একটা ডার্ক ফেজ অফ লাইফ, একটা ডার্ক নাইট যেটাকে বলি, ডার্ক নাইট অফ দ্য সোল, এই সিচুয়েশনে আমরা রয়েছি। সো আমাদের প্রত্যেকের সোল ফ্র্যাগমেন্টেড, বিভিন্ন ধরনের ট্রমা, বিভিন্ন ধরনের লস, গ্রিফ, নানা টানাপোড়েন, এই সবের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। সো আজকে আমাদের যে রিডিংটা হতে চলেছে এটা আমাদের সোল ফ্র্যাগমেন্টেশনস নিয়ে। আশা করি আপনারা বুঝতে পারলেন যে সোল ফ্র্যাগমেন্টেশনসটা কি। অ্যাকচুয়ালি সোলের যে পার্টটা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেটাকে নতুনভাবে নিজের মধ্যে নিয়ে আসে এবং তার হায়ার সেলফের সাথে কানেক্ট করা, এই টোটাল প্রসেসটাকেই বলা হয় সোল ফ্র্যাগমেন্টেশন। তো এই ফ্র্যাগমেন্টেড যে সোলটা, এটা যতক্ষণ না আমরা রিইউনাইট করি, যতক্ষণ না অ্যালাইনমেন্টের মধ্যে নিয়ে আসি, ততক্ষণ আমরা যে কোনো রেমেডিজ বা যে কোনো কিছু করি না কেন, আমাদের সেই গ্রোথ বা পোটেনশিয়াল যেটা আছে সেটাকে আমরা পুরোপুরি বিকাশ ঘটাতে পারি না। এই জন্য 2025-এর এই যে এন্ড, এবং দীর্ঘ 29 বছর পর পাইসেসে স্যাটার্নের ট্রানজিট করা, এই দুটোকে মিলিয়ে একটা অস্থির সময় চলছে আমাদের নিজেদের মনে। এবং এই কথাটা ভীষণ বলা হয় যে যথা ব্রহ্মাণ্ডে তথা পিণ্ডে, অর্থাৎ যা কিছু ব্রহ্মাণ্ডে ঘটছে তার অংশ আপনার মধ্যে আছে, কারণ আপনার সোল কিন্তু এই হায়ার সেলফের একটা অংশ। সো যারা এই রিডিংটা দেখতে চলেছেন, বা যাদের সামনে রিডিংটা পপ আপ করবে, এই রিডিংটা তাদের জন্য। এবং এটা টাইমলেস রিডিং। যে কোনো সময়ে আপনি লস্ট ফিল করুন, যে কোনো সময়ে আপনার লাইফে এমন সিচুয়েশন আসুক যেখানে আপনার মনে হচ্ছে আপনি কোনোভাবেই ওভারকাম করতে পারছেন না, আমি মনে করি যে এই রিডিং খানিকটা হলেও আপনাকে ক্ল্যারিটি দেবে, ইনসাইট দেবে। ইটস এ টাইমলেস রিডিং, সবার জন্য এটা পুরোটা অ্যাপ্লিকেবল না হতে পারে। কিছু কিছু ফ্র্যাগমেন্টস, কিছু কিছু জিনিস, কিছু কিছু ইনসাইট আপনার জন্য ক্লিক করতে পারে। সো রিডিংটা পুরোটা দেখার অনুরোধ রইল, এবং ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো যারা এই রিডিংটা দেখছেন হঠাৎ করে পপ আপ করেছে, বা যারা আমার ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য, তাদের যে ডার্ক নাইট অফ দ্য সোল বা এই যে সোল ফ্র্যাগমেন্টেশন হয়েছে, কি ধরনের সিচুয়েশনসের ভেতর দিয়ে তারা যাচ্ছেন এটা একবার দেখবো আমরা। সাথে সাথে কি করা যেতে পারে তার গাইডেন্স তো ডেফিনেটলি থাকবে। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য রিডিং। হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, লেট আস নো কি আমার যারা কোয়ারেন্ট রয়েছে তাদের জন্য কি গাইডেন্স রয়েছে। ওকে, great. Third card is the Queen of Swords, and the fourth one is the Magician, and the final one is the Chariot. Okay, so
যারা রিডিংটা দেখছেন, যারা আমার চ্যানেলে এসছেন, তাদের প্রত্যেককে বলবো রিডিং ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। এবং প্রত্যেককে অনুরোধ রইল, যদি ভালো লেগে থাকে রিডিংটা আপনি সেভ করতে পারেন, রিডিংটা আপনি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। চলুন দেখে নেব যে সোল ফ্র্যাগমেন্টেশনের যে জায়গাটা রয়েছে সেখানে কি বলা হচ্ছে। ওকে, আরও দু একটা কার্ড নিয়ে নেব আমরা। কয়েকটা অরাকলস ইউজ করব, যেখানে আমাদের যে ডেস্টিনি রয়েছে, আমাদের যে সোল ফ্র্যাগমেন্টেশনের কারণ রয়েছে, কেন আমরা এরকম একটা সিচুয়েশনসের ভেতর দিয়ে যাচ্ছি এবং কিভাবে সেটাকে আমরা ওভারকাম করতে পারি, সেই জায়গাটা আমরা দেখব। ওকে, গ্রেট, ট্রাস্ট, বেশ। ইটস ভেরি টাফ, আই নো, বাট আমাদেরকে জানতে হবে যে এক্স্যাক্টলি কেন এটা হচ্ছে, কেন এই সোল ফ্র্যাগমেন্টেশন আমাদেরকে এতটা প্রবলেমের মধ্যে ফেলছে। ওকে, বেশ, চলুন। আমাদের যারা কোয়ারেন্ট রয়েছে তাদের জন্য একটাই কথা বলার রিডিংয়ের শুরুতে। নাইট অফ সোর্স এসছে, সাথে এসছে গ্রিপ এবং ট্রাস্ট। ওকে, তো এই মুহূর্তে যারা এই রিডিংটা দেখছেন, যে কোয়ারেন্ট রয়েছে, তাদের উদ্দেশ্যে একটাই কথা আমার বলার, যে প্রচণ্ড একটা গাস্ট অফ উইন্ডের মতো না আপনার লাইফে দুশ্চিন্তা আসছে এবং সিচুয়েশনসগুলো আসছে, যেটা আপনি হ্যান্ডেল করার সাথে সাথেই আরেকটা সিচুয়েশনস, আরেকটা নতুন কিছু আপনার লাইফে চলে আসছে এবং কন্টিনিউয়াসলি আপনি সেটাকে চেষ্টা করছেন, সেটাকে ফাইট করছেন। এটা একটা ভালো দিক, কিন্তু তার সাথে সাথে আপনার লাইফে কোথাও স্টেবিলিটি নেই। কোথাও গিয়ে মনে হচ্ছে আপনি অনেকটা লস্ট, আপনার একটু পিস দরকার, আপনার একটু শান্তি দরকার। এবং থান্ডারস্টর্মের মতো একটার পর একটা সিচুয়েশনস আপনার লাইফে এসে অ্যারাইজ করছে। আপনি একটা প্রবলেম সলভ করছেন, আপনার লাইফে হাজারো প্রবলেম আরও এসে জুড়ছে এবং কন্টিনিউয়াসলি না আপনি চেজ করছেন একটা এনার্জিকে, আপনি চেজ করছেন আপনার আপনার পোটেনশিয়ালকে, আপনি চেজ করছেন আপনার না পাওয়া জিনিসগুলোকে, আপনি চেজ করছেন। হতে পারে কোনো একটা জব আপনি ম্যানিফেস্ট করতে চেয়েছিলেন, সেটা করতে পারেননি, তার পিছনে কন্টিনিউয়াসলি আপনি লেগে আছেন বেশ অনেকটা বছর ধরে। এই এনার্জিটা যদিও একটা সার্টেন পিরিয়ড অফ টাইমকে ইন্ডিকেট করে, বাট এখানে না, এই এনার্জিটা কমপ্লিটলি একটা চেজিং এনার্জি, যেটা অনেক দিন ধরে আপনি চেজ করছেন। সেটা কোনো একটা আপনার পছন্দের ব্যক্তি হতে পারে, বা কাউকে আপনি চেজ করছেন, কাউকে আপনি স্টক করছেন, ইনস্টাগ্রামে স্টক করছেন। আপনার এক্স হতে পারে, যাকে অনেকদিন ধরে আপনি চেয়েছিলেন আপনার লাইফে, আপনি ভাবছিলেন যে সে আপনার জীবনে থাকবে, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি এবং কন্টিনিউয়াসলি আপনি এই সিচুয়েশনটাকে, এটাকে চেজ করে চলেছেন। কিছু ট্রমাস আছে আপনার লাইফে, কিছু থটস, কিছু বিলিফ সিস্টেম আছে যেটা আপনাকে চেজিং এই এনার্জিটাতে নিয়ে এসছে। আপনি সবসময় না একটা হারিনেসের মধ্যে থাকেন, সবসময় আপনি একটা কাজ করছেন, আপনার আরেকটা কাজের প্রতি ফোকাস থাকে। মাল্টিটাস্কিং ইজ আ ডিফারেন্ট থিং। মাল্টিটাস্কিংয়ের এনার্জি এখানে নেই, এখানে আছে অলওয়েজ চেজিং এনার্জি। আপনার লাইফে পিসটা আপনি হারিয়ে ফেলেছেন এবং খানিকটা পিপল প্লিজিং করছেন, খানিকটা নিজেকে প্রুভ করার চেষ্টা করছেন এবং এটা করতে গিয়ে না কোথাও নিজের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন আপনি। প্রচুর থটস, এনার্জিজ, একটার পর একটা চেইনস অফ এনার্জিজ হয় না, সেগুলো আপনার লাইফে আসছে। আপনি আপনার অন্তর্মুখে যে যাত্রা, আপনার ভেতরে যে যাত্রা, সেই যাত্রাটা করে উঠতে পারছেন না। নিজের যে সেলফ ডিসকভারি, সেলফ গ্রোথ, ইমপ্রুভমেন্ট, এটা আপনি করতে পারছেন না, কারণ আপনি চেজিং এনার্জিতে আছেন। আপনার কারেন্ট স্টেট অফ মাইন্ড একটা কন্টিনিউয়াস চেজিং এনার্জিতে আছে, যে কারণে কিন্তু আপনি আপনার লাইফে কোনো গ্রোথ, কোনো পজিটিভিটি, কোনো কিছু আপনি নিয়ে আসতে পারছেন না। এটা হচ্ছে বিকজ আপনার লাইফে না এই মুহূর্তে
অনেক কিছু আপনি লুজ করেছেন, তার একটা ভাইব্রেশনস আছে। হতে পারে সেটা আপনি আপনার অন্তর্মনে ফিল করতে পারছেন না, বা আপনি আপনার খালি চোখে সেটাকে বুঝে উঠতে পারছেন না। আপনি হিসেব কষতে বসলে আপনি দেখছেন আপনি যথেষ্ট স্টেবল, যথেষ্ট ব্যালেন্সড, বাট কোথাও গিয়ে কিছু একটা নেই, কিছু একটা যুদ্ধ, কিছু একটা হ্যারিনেস চলছে আপনার ভেতরে, কিছু একটা শেষ করতে হবে, কিছু একটা পেন্ডিং কাজ রয়ে গেছে। অলওয়েজ এই স্টেট অফ মাইন্ডে আপনি রয়েছেন। অ্যাকচুয়াল কারণের কি জানেন? আমরা না পাস্ট লাইফের কিছু সংস্কার, পাস্ট লাইফের কিছু অভ্যেস আমাদের জীবনে নিয়ে আসি। কিছু থাকে আমাদের জেনারেশনাল ট্রমাস, কিছু থাকে আমাদের পাস্ট ট্রমাস, গ্রিফ, যেগুলো আমরা চাইলেও ক্লিয়ার করি না। আমাদের ওল্ড কিছু ব্যাগেজেস আছে, যেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করছি এই লাইফে, এবং আপনার জন্য এই যে ওল্ড ব্যাগেজ, সেটা হচ্ছে গ্রিফ। I understand that losing something is an opportunity to appreciate it. আপনি গ্রিফের মধ্যে আপনার সোলার প্লেক্সিস চক্র, আপনার রুট চক্র ভীষণভাবে ড্যামেজড। তো এই মুহূর্তে যারাই চেজিং এনার্জিতে রয়েছেন না, তাদের লোয়ার ব্যাক পেন, ঘাড়ে ব্যথা, যন্ত্রণা, এই ধরনের ইস্যুস, ব্লাড রিলেটেড কোনো ইস্যুস, এগুলো কিন্তু আপনার লাইফে রয়েছে। হরমোনাল ইমব্যালেন্স রয়েছে। যদি আপনি কোনো ফিমেল হন, তাহলে পিসিওএস, পিসিওডির চান্সেস রয়েছে আপনার লাইফে। আপনার শুক্র, অর্থাৎ আপনার যে পোটেনশিয়াল, আপনার যে ক্রিয়েটিভিটি, আপনার যে ক্রিয়েটিভ মাইন্ড, সেটা আপনার এই মুহূর্তে কাজ করছে না। আপনার ভেনাস ভীষণভাবে ডাউন। তো সেই জায়গা থেকে আপনি আপনার ফুল ক্রিয়েটিভিটিটাকে ইউজ করতে পারছেন না। ভেনাসের সাথে সাথে আপনার সোলার প্লেক্সিস চাকরা ডাউন। তো ল্যাক অফ ক্রিয়েটিভিটি, একটা ক্রিয়েটিভ ব্লক আপনি ফেস করছেন এই মুহূর্তে। তার কারণ হচ্ছে আপনার যে আনআইডেন্টিফাইড গ্রিফগুলো রয়েছে, আপনার মধ্যে যে হারানো, আপনার মধ্যে যে লস, আপনার মধ্যে যে দুঃখ, যন্ত্রণা, সেটা আপনার পাস্ট লাইফ থেকে ক্যারি ফরওয়ার্ড হতে পারে, সেটা আপনার এই লাইফ থেকে হতে পারে। সব কিছুই আপনার মধ্যে স্টোরড রয়েছে। আপনাকে কেউ কিছু বলেছিল প্রিভিয়াস বেশ কিছু বছর আগে, আপনি সেটাও কিন্তু, সেই ইমোশনসটাও কিন্তু ট্রিগার হচ্ছে আপনার মধ্যে কন্টিনিউয়াসলি। আপনি চাইলেও ভুলতে পারছেন না। ইভেন একটা আনহিল্ড যে পোর্শন অফ ইউর সোল, সেটা এখানে ইন্ডিকেট হচ্ছে। আপনি কনস্ট্যান্টলি চেজ করছেন, আপনি হিলিং চুজ করার চেষ্টা করছেন, আপনি পিস চুজ করছেন, বাট আপনি যাই করুন না কেন, আপনি আপনার সাকসেস, আপনার গ্রোথের পেছনেও ছোটার চেষ্টা করছেন, বাট এটা আপনি কন্টিনিউয়াসলি করতে পারছেন না। আপনি যা কিছু করতে যাচ্ছেন তাতে বাধা আসছে, তাতে আপনার মন অশান্ত হচ্ছে, এবং একটা সবসময়ই একটা রিজেকশন, একটা গ্রিফের মধ্যে আপনি ডুবে আছেন, বিকজ আপনি আপনার নিজের পোটেনশিয়ালটাকে না বিলিভ করেন না। আপনার ট্রাস্ট ইস্যুস রয়েছে। আপনি কোনো কাজ অন্য কাউকে দিয়ে বিশ্বাস করতে পারবেন না। ইভেন নিজে কোনো কাজ করার পরও সেটার যে রেজাল্ট আসতে পারে, সেটাতে আপনি বিলিভ করতে পারবেন না। আপনি নিজের উপর ভরসা, নিজের ওপর যে একটা নিজের বিশ্বাস, সেই জায়গা আপনি হারিয়ে ফেলেছেন, বিকজ আপনার মধ্যে এই ট্রাস্ট ইস্যুসটা রয়েছে এই মুহূর্তে, এবং সেটা আপনার এই গ্রিফটাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। নিজের উপর আপনি ভরসা করতে পারছেন না যে আপনি যে পথে চলছেন তাতে সাকসেস আসবে কিনা, যে মানুষটাকে আপনি চুজ করতে চলেছেন, যার পিছনে আপনি দৌড়চ্ছেন, যাকে আপনি স্টক করছেন, আদৌ সে আপনার জন্য সুটেবল কিনা। আপনি ট্রাস্ট করতে পারছেন না যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, সেখান থেকে আপনি আপনার ডিজায়ার্ড গ্রোথ পাবেন কিনা। যে পথে আপনি চলছেন, যে বিজনেসটা আপনি শুরু করেছেন, সেখান থেকে আপনি আপনার ডিজায়ার্ড জায়গায় পৌঁছতে পারবেন কিনা। তো এই পুরো একটা স্টেট অফ মাইন্ড আপনার লাইফকে এই মুহূর্তে ভীষণভাবে ইম্প্যাক্ট করছে। এই ভাইব্রেশনসে আপনি ভীষণভাবে রয়েছেন। ওকে, নেক্সট ইজ ভেরি হেভি, ভীষণ একটা টাফ এবং ভীষণ একটা হেভি সিচুয়েশনসের ভেতর দিয়ে আপনারা যাচ্ছেন, আমি জানি। আপনি আপনার লাইফে না যে লস্ট সোলটা হয়েছে, সেটা আপনার কমিউনিকেশনকে ভীষণভাবে ব্যাহত করছে, বা আপনার কমিউনিকেশন, আপনার কথা বলা, আপনার অন্যের সাথে যোগাযোগ করা, আপনার নিজের সাথে নিজের যোগাযোগ, এবং ঈশ্বরের সঙ্গে আপনার যে কানেকশনস,
তো কোথাও গিয়ে কানেকশনটা কোথাও গিয়ে না কাট হচ্ছে আপনার। আপনি ব্যবসাতে থাকলে আপনার ক্লায়েন্টের সাথে আপনার কানেকশন কাট হচ্ছে। আপনি রিলেশনশিপে থাকলে আপনি আপনার কথা অন্য কাউকে বোঝাতে পারছেন না। ভীষণভাবে মিসআন্ডারস্টুড হচ্ছেন আপনি। এবং আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, আপনার একটা সিরিজ অফ কর্মা রয়েছে রিলেটেড টু ইয়োর থ্রোট চক্রা, যেখানে এক্সপ্রেশন, যেখানে আপনার নিজের কথা অন্যকে বলা এবং আহ, একটা কমিউনিকেশন বিল্ড আপ করা, সেটা শুধুমাত্র অন্যের সাথে হতে পারে, শুধুমাত্র নিজের সাথে হতে পারে এবং সেটা ঈশ্বরের সাথেও হতে পারে। তো আপনি না একটা কানেকশন লুজ করে গেছেন এই মুহূর্তে। আপনার যে লস্ট ফ্র্যাগমেন্টটা রয়েছে, সোলের যে লস্ট ফ্র্যাগমেন্টটা রয়েছে, সেটা না কানেকশন নেই। সেই কানেকশনটা বিল্ড আপ করা ভীষণভাবে প্রয়োজন। আপনি বিজনেস করতে চান, আপনি যে কাজটা করতে চান তার সাথে কানেক্টেড ফিল করছেন না। আপনি জব করেন, সেখানে আপনি কানেক্টেড ফিল করছেন না। রিলেশনশিপে রয়েছেন, প্রচণ্ড ইস্যুস হচ্ছে বিকজ আপনি না মাঝে মাঝে মনে হচ্ছে আপনি কানেকশনটা হারিয়ে ফেলেছেন। সেই স্পার্ক, সেই চার্মটা আপনার মধ্যে এই মুহূর্তে নেই, যেটা আপনার ফিল করা উচিত ছিল। এবং ভীষণ একটা বোঝা বা ভীষণ একটা রেসপন্সিবিলিটি, যেটা আপনাকে এটা ফিজিক্যাল রেসপন্সিবিলিটি কোথাও নয়, জানেন তো, এটা একটা ইমোশনাল বার্ডেন, এটা একটা সাইকিক বার্ডেন, এটা একটা কার্মিক বার্ডেন, যেটা আপনি নিয়ে এগিয়ে চলছেন। এটা আপনি ঝেড়ে ফেলতে পারছেন না কোনোভাবেই, এটাকে আপনি এটা থেকে সরে আসতে পারছেন না। এবং খানিকটা দুঃখ বিলাসিতা হয় না, খানিকটা ওই ধরনের এনার্জি আপনার মধ্যে রয়েছে, কারণ আপনি কানেকশনটা বিল্ড আপ করতে পারছেন না। বা কোনো একটা কানেকশন যেটা আপনার লাইফে পাশ থেকে চলে আসছে, আপনি জানেন সেটা আপনার জন্য কাজ করছে না, সেটাকে কাট করা দরকার। তো কর্ড কাটিং করাও আপনার জন্য এক অর্থে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। প্রচুর লোকের সাথে প্রচুর আননেসেসারি কানেকশনস আপনার রয়েছে, হতে পারে, যেখান থেকে যেগুলো আপনার লাইফে সার্ভ করছে না। সো আননেসেসারি কমিউনিকেশনস, আননেসেসারি গসিপস, আননেসেসারি লোকের সাথে কানেকশন বিল্ড আপ করা, এটাও কিন্তু আপনার জন্য নেগেটিভ। তো কানেকশন বোথ ওয়েতে আপনাকে ইম্প্যাক্ট করছে। ইদার আপনি সবার সাথে ভীষণভাবে কানেক্টেড, যেখানে আপনি টেকেন ফর গ্রান্টেড, এবং যেখান থেকে আপনার লাইফে অনলি নেগেটিভিটি আসছে, অনলি বার্ডেন্স আসছে, অন্যের নেগেটিভিটি আপনার উপর ইম্পোজ হচ্ছে, অর এলস আপনি ভীষণ ডিসকানেক্টেড দুনিয়াদারি থেকে। আপনার মনে হচ্ছে আপনি স্পিরিচুয়াল, তো আপনি ওই পথেই হাঁটার চেষ্টা করছেন, আপনি আপনার আর যে মানে মান্ডেন রেসপন্সিবিলিটি আছে সেটাকে ইগনোর করছেন, অর এলস আপনি এতটাই ইমব্যালেন্স যে আপনি আপনার ওয়ার্ক অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ, আপনার পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ, এটাকে ব্যালেন্স করতে পারছেন না। বটম অফ দ্য ডেক কার্ড এনার্জি ইজ ব্যালেন্স। সো এখানে কিন্তু ব্যালেন্সের একটা ভীষণ বড় জায়গা রয়েছে, যেখান থেকে আপনি ভীষণ ইমব্যালেন্সড। সো কানেকশন অ্যান্ড ডিসকানেকশন, এটাই আপনার লস্ট ফ্র্যাগমেন্ট। আপনাকে খুঁজে বার করতে হবে যে আপনি অতিরিক্ত কানেক্টেড কোনো কিছুর সাথে, যেখান থেকে আপনার একটা অবসেশন তৈরি হয়েছে, যেখান থেকে আপনার একটা ভীষণভাবে ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে, সেটা আপনার যে সোল সেটাকে হারিয়ে ফেলছে, সেই ফ্র্যাগমেন্ট সেটাকে একটা টুকরো করে ফেলছে, এবং সেখান থেকে আপনি লস্ট ফিল করছেন। অর এলস আপনি দুনিয়াদারি থেকে এতটাই কাট অফ, আপনার লজিক্যাল মাইন্ড থেকে এতটাই কাট অফ, আপনার ইমোশনস থেকে এতটাই কাট অফ, যে কোনো কিছুই আপনি প্রপার ওয়েতে ব্যালেন্স করতে পারছেন না। সো এই জায়গায় না আপনার একটা ভীষণভাবে হিলিং প্রয়োজন, আপনার একটা রেস্ট প্রয়োজন, আপনার একটু ইন্ট্রোস্পেক্ট করা প্রয়োজন। এবং ইন্ট্রোস্পেকশন না, খানিকটা কানেকশন তৈরি করা। যখন আপনি কিছু করেন না, যখন আপনি চুপচাপ বসে থাকেন, এটা আপনারা রিলেট করতে পারবেন যারা ভীষণভাবে আর্লি রাইজার। ঘুম থেকে যখন আপনারা ওঠেন এবং ওঠার পর আপনি দেখবেন যে আপনি যদি বিছানায় বসে জাস্ট একটু চুপচাপ বসে থাকেন, কিছু না করেন, কিছু না করাও কিন্তু একটা এনার্জি, কিছু না করাও একটা কানেকশন বিল্ড আপ করা, কিছু না করা নিজের অন্তর মনের সাথে, নিজের সোলের সাথে, নিজের হায়ার সেলফের সাথে, ইউনিভার্সের সাথে, নিজের ইষ্টর সাথে নিজের একটা কানেকশন বিল্ড আপ করা হয়। যখন আমরা কিছু না করি, আমাদের এই যে একটা বরফিলা জায়গা দেখছেন না, একটা বরফের আস্তরণ দেখছেন, এইটা না আমাদের বেস, এটা আমাদের রুট চক্রা। এবং যখন আমরা কোনো কিছু না করি, যখন আমরা কানেকশন বিল্ড আপ করি নিজের সাথে, নিজের সমস্ত ইন্দ্রিয়কে শাটডাউন করে দিই,
আমাদের মধ্যে একটা শক্তির সঞ্চার হয়, সেটা হচ্ছে আমাদের যেটাকে আমরা ইন বলি। আমাদের স্ত্রী শক্তি, আমাদের আদি শক্তি যেটাকে আমরা পরাশক্তি বলি, বা আমাদের মধ্যে যে ফিমেল এনার্জিস রয়েছে, আমি মেল বডি থাকি ফিমেল বডি থাকি ডাজেন্ট ম্যাটার, আমাদের মধ্যে দুটোই এনার্জি ব্যালেন্সে রয়েছে। এবং এখানেও না আপনার 6 অফ পেন্টাকলস কার্ডটা বটম অফ দ্য ডেকে এটাই ইন্ডিকেট করছে যে আপনার মধ্যে ওই ইন এনার্জি, আপনার মধ্যে যে ইয়াং এনার্জি রয়েছে, এই দুটোর না কোথাও গিয়ে ব্যালেন্স নেই। ভীষণ একটা কোল্ড রিজিড একটা এনার্জির মধ্যে আপনি রয়েছেন, যেখান থেকে আপনার মধ্যে ইয়াং এনার্জিকে জাগ্রত করা ভীষণভাবে দরকার। আপনি যখন চুপচাপ বসে থাকেন আপনার ইন অ্যাক্টিভেট হয়, এবং এই ইন আপনার মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করে, এবং এই ক্রিয়েটিভ স্পার্কটাই আপনার মধ্যে ইয়াং এনার্জিকে ইনভাইট করে। সো আপনি যখন কিছু করছেন না, তার মানে আপনি যদি ভেবে থাকেন আপনি প্রোডাক্টিভ নন, আপনার দিনের শুরুটা প্রোডাক্টিভ নয়, তাহলে আপনি ভুল করছেন। কারণ আপনার এই ইন আপনার হার্ট চক্রে গিয়ে আপনার ইয়াংকে অ্যাক্টিভেট করে, এবং তার সাথে মিলিত হলেই তখন আপনার ক্রিয়েটিভ স্পার্ক আসে, তখন আপনার মধ্যে কাজ করার এনার্জি বাড়ে, এবং তখন আপনার ইয়াং অ্যাক্টিভেট হয়। সো এটা ভীষণ ইম্পর্টেন্ট। ইনডিসিশনস, ইয়েস, যেটা বলছিলাম যে আপনি ভীষণভাবে নিজের সাথে ডিসকানেক্টেড, আপনার থ্রোট চক্রার সাথে আপনি ডিসকানেক্টেড। আপনি ভীষণভাবে আপনার ইন এনার্জিটাকে ইমব্যালেন্স করে ফেলেছেন। আপনার ইয়াংটাকে একটু জাগ্রত করা ভীষণভাবে দরকার, যেখান থেকে আপনি ইনডিসাইসিভনেসে ভুগছেন যে অ্যাকচুয়ালি আমার কি করা উচিত। আমার কি ডিসকানেক্ট করা উচিত, নাকি আমার কানেক্ট করা উচিত? আমার কি রিকানেক্ট করা উচিত, নাকি আমার সব ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে যাওয়া উচিত? সেখান থেকে একটা ইনডিসাইসিভনেসে আপনি ভুগছেন, যেটা আপনার জন্য একটা, আপনার লস্ট যে ফ্রেগমেন্টটা রয়েছে ডিউ টু গ্রিফ, ট্রাস্ট নেই আপনার মধ্যে, যেখান থেকে আপনি এরকম লস্ট একটা ফিলিংয়ের ভেতর দিয়ে যাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে আপনার এই যে একটা ইনডিসাইসিভনেস, এই যে একটা নেগেটিভিটি, এইখান থেকে আপনাকে বেরোতে হবে, এবং এইটা আপনার সমস্ত লাইফের অ্যাসপেক্টে প্রভাব ফেলছে। এবং এটার যে রুট কজটা সেটাই এখানে দিয়েছে ইনডিসাইসিভনেস। আপনার নিজের সাথে কানেকশন যখন আমরা হারাই না, তখন আমরা ইনডিসাইসিভনেসে ভুগি। তখন আমরা ডিসকানেক্টেড ফিল করি, এবং এই ডিসকানেকশনটা না আমাদের এই ট্রুথকে ফলো করার ক্ষেত্রে ভীষণভাবে আমাদেরকে একটা মায়ায় বেঁধে দেয়। আমরা লাইফের যে ট্রুথ, লাইফের যে ট্রু ফ্লেভার, সেটা আমরা বিল্ড আপ করতে পারি না, আমরা ট্রাস্ট বিল্ড আপ করতে পারি না। আমাদের মধ্যে যে এনার্জিসটা রয়েছে সেটাকে আমরা ফুল পোটেনশিয়ালে ইউজ করতে পারি না। আমাদের যে পজিটিভিটি রয়েছে সেটাকে আমরা ঠিকঠাক প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারি না। কুইন অফ সোয়ার্ডস না আপনাকে এটাই বলছে যে স্টিক টু ইয়োর ট্রুথ, ট্রাস্ট ইয়োরসেলফ। আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, আপনি ডিসিশন নিতে পারেন। আপনার ইনডিসাইসিভনেসটা আসছে বিকজ আপনার মধ্যে যে ইন অ্যান্ড ইয়াং এর ব্যালেন্স নেই। আপনি আদি শক্তি পরাশক্তির যে এনার্জি সেটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করছেন না, আপনি আপনার ক্রিয়েটিভ স্পার্কটাকে তৈরি করছেন না, নিজের মধ্যে ট্রাস্ট বিল্ড আপ করছেন না। এই কারণে আপনার বেস চক্রাসগুলো না ভীষণভাবে ড্যামেজড। রুট চক্রা, আপনার থার্ড আই, যেটা আপনার ইনডিসিশনসকে ইন্ডিকেট করছে। অনেকের মধ্যে এই মুহূর্তে মাইগ্রেন পেন, মাথার ব্যথা, এগুলো ভীষণভাবে বাড়তে পারে, ঠিক আছে? তো এই জায়গা থেকে আপনার একটা নিজের যে লাইফের ট্রুথ সেটাকে খুঁজে বার করাকে ভীষণভাবে দরকার। এবং এটাই আপনার কজ যে আপনি অনেক দিন না এদিক ওদিক করছেন, আপনি অনেক দিন এদিক ওদিক করছেন, কোনো জায়গা থেকে আপনি প্রপার সলিউশন পাচ্ছেন না যে আপনার এক্স্যাক্টলি কী করা উচিত, আপনার কোন পাথটাকে ফলো করা উচিত, আপনার কোন দিকে যাওয়া উচিত, আপনার অ্যাকচুয়ালি আপনার এই প্রবলেমগুলো কেন হচ্ছে, কিভাবে আপনি এখান থেকে সারভাইভ করবেন। তো এই ইনডিসিশনসটা, এই জায়গা থেকে বেরিয়ে আসাটা, এর জন্য আপনার ইনার কলিংটাকে শোনা, ইনার ভয়েসটাকে শোনা ভীষণ দরকার। এবং সেই কারণেই সারেন্ডার ইজ ইম্পর্ট্যান্ট। আই ক্যান রিলিজ মাই নিড টু কন্ট্রোল। আপনি সব কিছু নিজের হাতের মুঠোর মধ্যে রাখতে চাইছেন। দেখুন এখানে আপনার সিচুয়েশন এতটাই খারাপ,
তাতেও আপনি না এই পাশের যে দেওয়ালটা, এটা এই গেটটাকে ভেদ করে যাওয়ার মতো শক্তি, যাওয়ার মতো ক্ষমতা আপনার নেই। আপনি ক্রাচ নিয়ে হাঁটছেন, অথচ আপনি আপনার নিজের জায়গাটাকে ঠিক করার কথা ভাবছেন না। আপনি নিজের উপর কাজ করার কথা ভাবছেন না। আপনি এটাতে ইউজড টু হয়ে গেছেন। আপনি ভেবে নিয়েছেন এটাই আপনার ডেস্টিনি। আপনার সঙ্গে যা ঘটছে সেটাই যেন আপনার সাথে ঘটার জন্য আপনি এসেছেন। দেখুন, কর্মা তো আপনাকে ফেস করতেই হবে, কিন্তু আপনার ইচ্ছে, আপনার চেষ্টা, এইটুকু আপনার মধ্যে আছে। আপনি যে রেজিস্ট্যান্সটা আপনার অ্যারাউন্ড ক্রিয়েট করে রেখেছেন যে আমি পারছি না, আমি পারবো না, এইটা আপনার জন্য নেগেটিভিটি আনছে, এটা আপনার জন্য নেগেটিভ একটা রোল প্লে করছে, এবং এটাই আপনার রুট কজ যে আপনি যে ট্রাস্ট বা যে গ্রিফ, এটা নিয়ে আপনি ঈশ্বরের থেকে দূরে সরে যাচ্ছেন। আপনার সারেন্ডার করছেন না ঈশ্বরের কাছে যে আমার যা কিছু সেটাই তোমার, এবং সেখান থেকে তুমি আমাকে উদ্ধার করবে। এই ফেথটা আপনার মধ্যে নেই, এই ট্রাস্টটা আপনার মধ্যে নেই। আপনি আপনার গ্রিফে, আপনার দুঃখে, আপনার হারানো যন্ত্রণা নিয়ে আপনি আপনার এক্সকে স্টক করছেন। আপনি আপনার পুরনো যা কিছু লেট গো করে দেওয়ার কথা ছিল এতদিন, সেগুলোকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছেন। আপনার যে রিজেকশন লেটার, আপনার যে লাইফে রিজেকশন হয়েছে, আপনার লাইফে না পাওয়া হয়েছে, আপনার লাইফে লস, গ্রিফ, যন্ত্রণা, ব্যথা, আপনার যা যা ব্যাড ইনভেস্টমেন্ট হয়েছে, আপনি সেগুলোকে নিয়ে চলছেন। আপনার মধ্যে সেই ট্রাস্টটাই নেই ঈশ্বরের প্রতি। ট্রাস্টের ইস্যুস রয়েছে, যেখান থেকে আপনি সারেন্ডার করতে পারছেন না। আপনি আপনার ট্রুথকে আঁকড়ে ধরে বাঁচতে পারছেন না, এবং এটাই আপনার মেন কজ। এই কারণেই আপনার সোল ফ্র্যাগমেন্টেশন, এই কারণেই স্যাটার্নের এই পিরিয়ডটাতে আপনি প্রচণ্ডভাবে চাপে আছেন। সবচেয়ে মজার কথা কি জানেন, যে আপনারা প্রত্যেকের কাছে না, আপনাদের যারা এই রিডিংটা এই মুহূর্তে দেখছেন, প্রত্যেকের কাছে ইউ অল হ্যাভ সলিউশনস। আপনাদের ইউ আর ভেরি স্কিলফুল। আপনাদের প্রত্যেকের ভীষণ স্কিলফুল। আপনারা যে যাই করুন না কেন, কেউ হোম মেকার হতে পারেন, কেউ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন, কেউ ট্যারো রিডার হতে পারেন, কেউ স্টুডেন্ট হতে পারেন, বাট আপনার কাছে না সমস্ত পোটেনশিয়ালস রয়েছে। আপনার যাই সিচুয়েশনস হোক না কেন, ইউ আর দ্য অ্যালকেমিস্ট, ম্যাজিশিয়ান। আপনি শূন্য থেকে যাত্রা শুরু করে আপনি ক্রিয়েট করতে পারেন। ইউ হ্যাভ অল দ্য ক্রিয়েটিভিটি ইন ইউ। ওকে, শুধুমাত্র দরকার আপনার একটা প্রপার হিলিং। এখানে হেলথ ইন্ডিকেট করছে আপনার হিলিং। আই উইল অনার দ্য ফিজিক্যাল ভেসেল দ্যাট এনসেরিনস মাই সোল। তো সেই জায়গা থেকে না আপনার নিজেকে অনার করা, নিজেকে সম্মান দেওয়া, নিজের বিলিফ সিস্টেমকে সম্মান দেওয়া, এবং নিজের যে পোটেনশিয়াল সেটাকে সম্মান দেওয়া ভীষণভাবে দরকার। নিজের উপর ট্রাস্ট বিল্ড আপ করা, এইগুলো করতে করতে কোথাও গিয়ে, যে কারণে প্রথমে আমি বলেছিলাম অনেকের হেলথ ইস্যুস হচ্ছে, অনেকের মাইগ্রেন ইস্যুস হচ্ছে, এবং কোথাও গিয়ে না আপনি আপনার পোটেনশিয়ালটা ঠিকমতো ইউজ করেনি। আপনি জানতেন যে আপনার এই প্রবলেমগুলো হচ্ছে, আপনি ডিলে করেছেন, আপনি সেগুলোকে দেখেও দেখেননি, আপনি সেগুলোকে ইগনোর করেছেন, এবং যে কারণে আপনার সোল ফ্র্যাগমেন্টেশনের এই ফেজে এসে আপনি কোনোভাবেই সেই সোলটাকে রিউনাইট করতে পারছেন না। নিজের যে স্ক্যাটার্ড সেলফটা রয়েছে সেটাকে এক জায়গায় নিয়ে আসতে পারছেন না। আপনি কোনো প্রপার ডিসিশনসে আসতে পারছেন না। আপনি আজকে ডায়েট শুরু করছেন, কাল সব বন্ধ করে দিচ্ছেন। আজকে একটা প্রপার এক্সারসাইজ রেজিম শুরু করছেন, জিমে যাওয়া শুরু করছেন, কাল দিন থেকে আর মোটিভেশন পাচ্ছেন না। আপনি জানেন আপনাকে কি করতে হবে, স্টিল আপনি কিন্তু এই সিচুয়েশনসটাতে নিজে নিজের নিজের সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন, হাল ছেড়ে দিয়েছেন। আপনি ইউনিভার্সের উপর বিশ্বাস করতে পারছেন না। বাট বিলিভ মি, আপনার মধ্যে সমস্ত পোটেনশিয়াল রয়েছে। আপনার লাইফে কেউ এমন আসবে, বা কেউ এমন সিচুয়েশনস ক্রিয়েট করবে, বা কোনো না কোনো সিচুয়েশনস এমন ক্রিয়েট করবে যেখানে শুধুমাত্র এই ট্রাস্টটুকু আপনার মূলধন, এই ট্রাস্টটুকু আপনাকে বিল্ড আপ করতে হবে যে হ্যাঁ আমি পারি। এবং আপনার মধ্যে একটা ইনফিনাইট একটা ক্ষমতা রয়েছে, একটা পোটেনশিয়াল রয়েছে, একটা ব্লেসিংস রয়েছে, যেখান থেকে আপনার সামনে যা কিছু আছে, যেটুকু রিসোর্সেস আছে আপনার লাইফে, আপনি সেটা দিয়ে মিরাকেল ক্রিয়েট করতে পারেন। আপনার ফ্র্যাগমেন্টেড সোলকে আপনি নিয়ে এসে আবার একসাথে করতে পারেন, এবং সেখান থেকে আপনার গ্রোথ, আপনার পজিটিভিটি শুরু হবে। আপনি যে ইনডিসাইসিভনেসে ভুগছিলেন না, সেখান থেকে একটা প্রপার ডিসিশনসে আপনাকে আসতে হবে যে এক্স্যাক্টলি আপনি আপনার লাইফে কি চেঞ্জ চাইছেন, এক্স্যাক্টলি আপনি কি আপনার লাইফটাকে কোথায় দেখতে চাইছেন। আপনি যে ডুয়ালিটির মধ্যে রয়েছেন, যে ইমব্যালেন্সের মধ্যে রয়েছেন, যে ইনডিসাইসিভনেসে ভুগছেন, এখান থেকে বেরিয়ে আপনার নিজের ভেতর বিল্ড ট্রাস্ট
মানে ট্রাস্ট বিল্ড আপ করা ভীষণ দরকার। চ্যারিয়েটের এনার্জি এটাই আপনাকে বলছে। অনেকে এই শ্রাবণ মাসে ভগবান শিবের পুজো করতে পারেন। মহাদেব, ওনার এনার্জি ভীষণভাবে কার্ডে রয়েছে। তো আপনি চাইলে আপনার মন্ত্র জপ করতে পারেন, ওনার এনার্জির সাথে কানেক্ট হয়ে আপনার লাইফে উনি আপনাকে দিশা দেখাবেন, এরকম একটা জায়গা কিন্তু ভীষণভাবে রয়েছে। এবং সেখান থেকে রয়েছে নিউ বিগিনিং, ডেফিনেটলি নিউ বিগিনিংয়ের কার্ড অ্যান্ড এনলাইটেনমেন্ট। ওকে, সো এই যে সোল ফ্র্যাগমেন্টেশনটা না, এটা কোনো একটা পারপাস ছাড়া আপনার লাইফে এসছে এমন নয়, এর একটা পারপাস রয়েছে। এটা আপনার লাইফে একটা নিউ বিগিনিং ক্রিয়েট করতে চায়। আপনার মধ্যে যে ট্রু পোটেনশিয়ালসটা রয়েছে, যেটা আপনি এখনো পর্যন্ত ইউজ করেননি, সেখান থেকে আপনাকে এটাই বলতে চাই যে আপনার কাছে যা যা কিছু রিসোর্সেস রয়েছে সেগুলো দিয়ে আপনি নিউ বিগিনিং ক্রিয়েট করতে পারেন, নিউ ওয়ার্ল্ড ক্রিয়েট করতে পারেন। নিউ ওয়ার্ল্ড ক্রিয়েট করা মানে যে সোলটা আপনি ইনকার্নেট করে আপনি হয়েছেন, তার মধ্যে ইউনিভার্সের টোটাল পোটেনশিয়ালটা আছে, যথা ব্রহ্মাণ্ডে তথা পিণ্ডে, যেটা দিয়ে আমি রিডিং শুরু করেছিলাম। তো সেই জায়গা থেকে আপনার মধ্যে ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে, রিসোর্সেস রয়েছে, সব আপনার মধ্যে আছে। শুধুমাত্র আপনাকে অ্যালকেমিস্ট হয়ে সেটা প্রপার পোর্শনে ইউজ করে আপনার এই এনলাইটমেন্টটা আসবে। অনেকে এই লস্ট যে ফিল করছেন, ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন দুনিয়াদারি থেকে, এটা ভীষণভাবে ইন্ডিকেট করছে যে একটা নিউ স্পিরিচুয়াল জার্নি আপনার লাইফে শুরু হতে চলেছে। এবং এই নিউ স্পিরিচুয়াল জার্নিটা না আপনার জন্য ভীষণ ভীষণ আই ওপেনিং, এবং এইখানে অনেক কিছু এক্সপিরিয়েন্স করবেন আপনি, যেটা কিন্তু ইউজুয়াল আপনার নাও মনে হতে পারে। কেউ কেউ ড্রিমস দেখবেন, কেউ কেউ রিকানেক্ট করবেন, কেউ কেউ দেখতে মানে মৃত কোনো ব্যক্তির সাথে আপনার কিছু ড্রিমসে কিছু কনভারসেশন হওয়ার জায়গা রয়েছে। কিছু কিছু আপনি ইনসাইটস পাবেন। কারো কারো থার্ড আই ভীষণভাবে অ্যাক্টিভেট হবে এই মুহূর্তে। এবং ভগবান শিবের যারা উপাসনা করেন, স্পেশালি এই মুহূর্তে করছেন, পুজো আর উপাসনা কিন্তু এক নয়। যারা যোগ করেন, যারা ভগবান শিবের এনার্জির সাথে কানেক্টেড, মহাদেবের ডিভোটি, এবং যারা শিবের যে তত্ত্ব বা গুণকে নিজের মধ্যে ধারণ করছেন বা করার চেষ্টা করছেন, তাদের স্পেশাল কিছু ইনসাইটস, কিছু এনলাইটেনমেন্ট এই সময় হওয়ার আছে, কিছু মেসেজ চ্যানেলাইজ হওয়ার আছে আপনার জন্য। এবং স্যাটার্ন ডেফিনেটলি আপনাদেরকে একটা টাফ ফেজে নিয়ে আসছে। স্যাটার্ন ডেফিনেটলি আপনাদেরকে ভীষণভাবে একটা নেগেটিভিটি দিচ্ছে, ব্রেন ফগিনেস দিচ্ছে। আপনার ভিনাস ডাউন, অনেকের চাইল্ড বার্থ রিলেটেড সমস্যা অনেক দিন ধরে চলছে, অনেকের গুপ্ত শত্রুতা চলছে, সবই রয়েছে। বাট এই জায়গা থেকে সবচেয়ে বড় আশার আলো যেটা, বা সবচেয়ে বড় পজিটিভিটি, সেটা হচ্ছে ইউ আর দ্য ম্যাজিশিয়ান। আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, সেই পোটেনশিয়ালটা রয়েছে। শুধুমাত্র যেটুকু আপনাকে করতে হবে সেটা হচ্ছে ট্রাস্ট বিল্ড আপ করা নিজের প্রতি, ঈশ্বরের প্রতি, মহাদেবের প্রতি, ইউনিভার্সের প্রতি। এবং সেখান থেকে নিজের গ্রিফ, নিজের লসগুলোকে ভুলে গিয়ে নিজের কিছু শ্যাডো ওয়ার্ক ইম্পর্টেন্ট। এই যে সারেন্ডারটা না, এটা তখনই পসিবল যখন আপনি আপনার যে শ্যাডো সেলফগুলোকে রয়েছে, আপনার যে গ্রিফ, আপনার যে না পাওয়া, আপনার যে দুঃখ, আপনার যে অ্যাবান্ডেন্সের অভাব রয়েছে, এই সমস্ত কিছু, আপনার যে মিসকমিউনিকেশন, আপনাকে অন্যেরা ভুল বুঝছে, আপনি প্রচুর স্ট্রাগল করছেন নিজের কথা বোঝাবার জন্য, বাট বুঝিয়ে উঠতে পারছেন না, সেখান থেকে আপনি তখনই বেরিয়ে আসতে পারবেন যখন আপনি এইটাকে, এই পুরো পোটেনশিয়ালটাকে ইউজ করবেন, যখন আপনি শিব তত্ত্বের সাথে নিজেকে কম্বাইন করবেন। তখনই আপনার এই স্যাটার্ন, আপনার এই নেগেটিভিটি, আপনার এই যে টোটাল একটা সোল ফ্র্যাগমেন্টেশন, যেখান থেকে আপনি প্রচুরভাবে ডিস্টার্বড হচ্ছিলেন, সেটা আপনাকে একটা নির্দিষ্ট দিশা দেখাবে। সো হোপ আপনারা সবাই ব্যাপারটা বুঝতে পারলেন যে এক্স্যাক্টলি কি সিচুয়েশনসের ভেতর দিয়ে আপনারা যাচ্ছেন। যদিও এটা ভীষণভাবে টাফ একটা টাইম, তবুও আপনাদের জন্য এই গাইডেন্সই থাকলো যে নিজেকে একটু ব্যালেন্স করুন। সিচুয়েশন যেমনই হোক, আপনি আপনার যে পজিটিভিটি সেটা নিজের মধ্যে ইনট্যাক্ট রাখুন, নিজের স্কিলসের উপর ভরসা রাখুন, এবং নিজের পিউরিফিকেশন, এই মুহূর্তে যত নিজেকে পিউরিফাই করবেন, যত ঈশ্বরের সমীপে থাকবেন, যত হায়ার সেলফের সাথে কানেক্টেড থাকবেন, যত ডিস্ট্রাকশনসগুলোকে লাইফ থেকে সরিয়ে দেবেন, যত ব্রহ্মাণ্ডের সাথে আপনি অ্যালাইনমেন্টে থাকবেন, এক লাইনে, এক অক্ষে থাকবেন, তত আপনার মধ্যে পিউরিফিকেশন হবে।
পিউরিফিকেশনের সময়ে কিন্তু খানিকটা রোদ, খানিকটা বৃষ্টি, খানিকটা ঝড়, খানিকটা বাদল, খানিকটা দাবানল এগুলো আসে। এগুলো ভীষণভাবে নরমাল। কিন্তু এখানে থেকেও না, এই জায়গা থেকেই আপনার গ্রোথ শুরু হয়। তো যখন আপনি খাঁটি সোনায় রূপান্তরিত হবেন, যখন আপনি একটা কুঁড়ি থেকে একটা ফুলে যাবেন, আপনাকে কিন্তু অনেকগুলো ডার্ক নাইট পার করতে হবে, অনেকগুলো ঝড়, বৃষ্টি, বাদল পার করতে হবে। অনেক কষ্ট করে নারিশ করতে হবে নিজেকে। অনেক কিছু শোষণ করতে হবে, অনেক কিছু অ্যাবজর্ব করতে হবে। আ খানিকটা কন্ট্রোল নিজের হাতে খানিকটা সারেন্ডার করে দিতে হবে। কারণ এই সমস্ত রাফ প্যাচেস থাকা সত্ত্বেও বা এই সমস্ত সানি ওয়েদার থাকা সত্ত্বেও আপনার লাইফে হার্ডশিপ আসতে পারে, আপনার লাইফে পজিটিভিটি আসতে পারে। তো কিছু সময় আমাদের থাকে যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সো নিয়ন্ত্রণের বাইরে আপনাকে কমপ্লিটলি সারেন্ডার করতে হবে এবং সেখান থেকেই আপনার টোটাল পিউরিফিকেশন হবে, আপনার সোলের পিউরিফিকেশন হবে এবং এই ফ্র্যাগমেন্টেড সোল যেটা তখনই রিউনাইটেড হবে যখন সেটাকে আপনি সেই প্যাটার্নটাকে আপনি ব্রেক করতে পারবেন। কারণ আপনার মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে টু ব্রেক দ্য প্যাটার্ন এবং স্যাটার্ন কিন্তু আমাদের প্যাটার্নের কথাই বলে। মুন কার্ড আমাদের প্যাটার্নের কথা বলে, আমাদের অ্যানসেস্ট্রাল প্যাটার্নের কথা বলে, যেখান থেকে এই পিউরিফিকেশন সম্ভব তখনই যখন আপনি সেই যে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, সেই যে লেভেল অফ ট্রাস্ট আপনি বিল্ড আপ করতে পারবেন ঈশ্বরের প্রতি, বা তার কাছে কমপ্লিটলি সারেন্ডার করতে পারবেন যে আমার যা কিছু তোমার, আমার দায়ভার সমস্ত তোমার। আপনি যখন দুঃখের ভার আপনার ঈশ্বরকে সমর্পণ করতে পারেন, হয়তো আপনাকে আপনাকে বন্যার থেকে নিয়ে এসে উনি কাদায় ফেলেন, কিন্তু যখন আপনি কাদার মধ্যে ঢুকে যাচ্ছেন, আপনি প্লিজ হাতটা ছাড়বেন না। সো এই হাত না ছাড়া, আপনার বৈভব আপনার হাত ছাড়তে পারে, আপনার এক্স আপনার হাত ছাড়তে পারে, আপনার রিলেশনশিপ আপনার জন্য ওয়ার্ক করতে না পারে, কিন্তু আপনার ঈশ্বর যার হাত আপনি ধরে থাকবেন, মনস্থির করেছেন, তিনি আপনার হাত ছাড়বেন না। সো দ্যাটস অল ফর টুডে। কেমন লাগলো জানাবেন। প্রত্যেককে অনেক 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 থ্যাংক ইউ, অ্যান্ড সবার জন্য অনেক শুভকামনা রইল। দেখা হবে আবারও কোনো রিডিংয়ে। টিল দেন, বাই বাই।